বন্ধুরা, আমি অমিতাভ। আমার প্রতিশ্রুতি চ্যানেলে তোমরা দেখছো বেড়াতে যাবার গল্প। গল্প ভালো লাগলে তোমরা লাইক ও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো, শুনতে থাকো বেড়াতে যাবার গল্প। বন্ধুরা, এবারের পর্বে বলবো রামেশ্বরম শহরে থাকা দর্শনীয় স্থানের কথা। সঙ্গে থাকো, দেখতে থাকো বেড়াতে যাবার গল্প কথা। প্রথমেই বলি রামপাদুকা মন্দির, যা স্থানীয়ভাবে রামারপদ্ম বা রামের পদচিহ্ন নামে পরিচিত। রামস্বামী মন্দির থেকে 2 কিলোমিটার দূরে গন্ধমাদন পর্বতের চূড়ায় অবস্থিত। পবিত্র পাহাড়ের চূড়ায় একটি তীর্থস্থান, এই দ্বীপের সর্বোচ্চ স্থানে অবস্থিত। এখানে ভগবান রামের দিব্য পদচিহ্ন রয়েছে। রামায়ণ অনুসারে ভগবান রাম, লক্ষ্মণ এবং হনুমান শ্রীলঙ্কা পর্যন্ত রামসেতু নির্মাণের কৌশল নির্ধারণের জন্য এই বালিয়াড়িতে থেমেছিলেন। রামার মন্দির বা রামের মন্দির শহরের মধ্যে অবস্থিত। রামের বিভিন্ন মন্দিরের মধ্যে এটিও একটি রামের মন্দির। মন্দির পরিসরে ভিডিও করার অনুমতি নেই, তাই ভিডিও করা গেল না। তবে পরিসরটি বেশ সাজানো গোছানো। মূল মন্দিরে রামচন্দ্রের বিগ্রহ রয়েছে। রামর তীর্থম রামস্বামী মন্দির থেকে 2 কিলোমিটার দূরে গন্ধমাদন পর্বতের চূড়ায় অবস্থিত। শ্রীলঙ্কা যাবার পথে রামচন্দ্র এখানে অবস্থান করেছিলেন। পাশেই রয়েছে পবিত্র কুণ্ড রামর তীর্থম। ভক্তরা এই কুণ্ডে স্নান করে সকল পাপ থেকে মুক্তি পেতে চান। এটি একটি রামের মন্দির, কিন্তু এখন বন্ধ আছে, মূর্তির দর্শন হলো না। আমরা বাইরে থেকেই মন্দির দর্শন করে ফিরে চললাম। লক্ষ্মণ তীর্থ ভগবান রামের ছোট ভাই লক্ষ্মণকে উৎসর্গীকৃত এই মন্দির। মন্দিরের পাশেই একটি পবিত্র পুকুর বা কুণ্ড রয়েছে, যাকে লক্ষ্মণ তীর্থম বলে। কিংবদন্তি অনুসারে লক্ষ্মণ একটি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করার আগে নিজের পাপ মোচনের জন্য এই পবিত্র পুকুরে স্নান করেছিলেন। চলে এলাম শ্রীকৃষ্ণ গ্লাস টেম্পল। আনুষ্ঠানিকভাবে এটি
শ্রীকৃষ্ণ প্রণামী মঙ্গল মন্দির ও ধর্মশালা বলে। এখানে থাকার ব্যবস্থা আছে। নিচের তলাটি একটি সুন্দর মন্দির, যেখানে দেওয়াল ও ছাদ সূক্ষ্মভাবে কাঁচের আয়না দিয়ে আবৃত। মূল রামনাথ স্বামী মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এবং লক্ষণ তীর্থমের বিপরীতে অবস্থিত এই মন্দির। এই মন্দিরে রয়েছে চমৎকার আয়নার কাজ। রাধাকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দির। মূল শহর এলাকায় পঞ্চমুখী হনুমান মন্দির, কিন্তু সেখানে ছবি তোলার কোনো রকম সুযোগ নেই। তাই আমরা হনুমান মন্দির দর্শন করে তার ঠিক বিপরীতে ভগবান শিবের নটরাজ রূপের প্রতি উৎসর্গীকৃত এই ছোট্ট সুন্দর মন্দিরে চলে এলাম। এখানে ভগবান নটরাজের একটি বৃহৎ সুন্দর মূর্তি রয়েছে। মন্দিরটি সুন্দরভাবে সজ্জিত, নটরাজ মন্দির বলে খ্যাত। শহরের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের বসত বাড়ি, যা এখন মিউজিয়াম। দুপুরের ভোজন সারলাম মন্দিরের নিকটেই পান্ডিয়ান হোটেলে। বাঙালি আনা আছে, কলা পাতায় খাবার পরিবেশন করলো। কয়েকদিন এখানেই খাচ্ছি। পরিচয় হলো বাংলার রাজু আর প্রদীপের সঙ্গে। তারা বাংলা থেকে সুদূর এই রামেশ্বরমে এসে হোটেলে বয়ের কাজ করছে, বাংলায় কাজ নেই। দুপুরের ভোজনের পর রওনা দিলাম ধনুষ্কটির উদ্দেশ্যে। পথে পড়ল কোথান্ডার রামস্বামী মন্দির, ভগবান রামকে উৎসর্গীকৃত এই মন্দির। মন্দিরে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান ও বিভীষণের মূর্তি আছে। আনুমানিক 500 থেকে 1000 বছর আগে নির্মিত এই মন্দির। পৌরাণিক মতে এই স্থানে রাবণের ছোট ভাই বিভীষণ রাম এবং তার বানর সেনাবাহিনীকে আশ্রয় দিয়েছিলেন। কথিত আছে রাবণকে বধ করার পর এই স্থানে বিভীষণের জন্য পট্টাভিষেকম অর্থাৎ লঙ্কার রাজা রূপে অভিষেক স্বয়ং রামচন্দ্র করেছিলেন। মন্দিরের ভিতরে বিভিন্ন চিত্র চিত্রিত আছে। ধনুষ্কটি যাবার পথে পরিত্যক্ত এই গ্রামটি পড়ে। 1964 সালের ডিসেম্বরের আগে এটি একটি সমৃদ্ধ
জনবহুল জনপদ ছিল। রেল স্টেশন, বন্দর, ডাকঘর, বিদ্যালয় এবং শুল্ক দপ্তর ছিল। এখান থেকে ফেরি পরিষেবার মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডকে শ্রীলঙ্কার তালাইমান্নার সাথে যুক্ত করত। কিন্তু 1964 সালে 22শে ডিসেম্বর রাতে ঘন্টায় প্রায় 270 কিলোমিটার বেগের একটি বিশাল ঘূর্ণিঝড় শহরটিকে গ্রাস করে। ফলে 1800 জনেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে পাম্বান ধনুষ্কডি প্যাসেঞ্জার ট্রেনটির 115 জন যাত্রীও ছিলেন, যারা এই জলোচ্ছ্বাসে ট্রেন সমেত ভেসে যান। এখন স্টেশন, রেল কোয়ার্টার, চার্চ ইত্যাদি কিছু ধ্বংসাবশেষ ও পুরাতন একটি শিব মন্দির এই শহরে স্মৃতি বহন করে চলেছে। অবশেষে আমরা পাম্বান দ্বীপের শেষ বিন্দু ধনুষ্কটিতে পৌঁছলাম। ধনুষ্কটি, যার অর্থ ধনুকের অগ্রভাগ, উত্তাল ভারত মহাসাগর এবং শান্ত বঙ্গোপসাগরকে পৃথককারী একটি সরু ভূখণ্ড। ভগবান রামচন্দ্র সীতামাকে উদ্ধার করার জন্য এখান থেকে শ্রীলঙ্কায় পৌঁছানোর জন্য বানর সেনার সহযোগিতায় একটি সেতু নির্মাণ করান, যেটি রাম সেতু বলে খ্যাত। রাবণ বধ করে সীতামাকে নিয়ে ফিরে আসার পর বিভীষণের অনুরোধে রামচন্দ্র তার ধনুকের ডগা দিয়ে সেতুটি ভেঙে দেন, যাতে অন্যরা সহজেই শ্রীলঙ্কায় যেতে না পারে। জলের নিচে এখনো সেই রাম সেতু বিদ্যমান। রামেশ্বরম শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই রাম সেতু সাগরের জলোচ্ছ্বাসের মধ্যেও দূরে দৃশ্যমান রাম সেতু। আশেপাশে রামেশ্বরম শহর থেকেই মানুষজন নানা জিনিসের পসরা নিয়ে এসে এখানে দোকান সাজিয়ে বসেছেন। মানুষজনের ভিড় কিছুটা সময় এখানে অতিবাহিত করে পৌরাণিক কাহিনীর সঙ্গে নিজের অনুভূতিকে মিশ্রণ করে আবার ফেরার পথ ধরলাম। এই পর্বের এখানেই শেষ। বন্ধুরা, আগামী পর্বে বলবো অযোধ্যায় রাম মন্দির দর্শনের কথা। সঙ্গে থাকো, দেখতে থাকো বেড়াতে যাবার গল্প কথা।